সত্যি প্রকৃতি এত সুন্দর বানিয়েছে না, এরকম ভিউ ছেড়ে মানে যেতে ইচ্ছা হয় না। এখান থেকে আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন গাইস। हेलो, नाम क्या है आपका? व्हाट इज योर नेम? खूब क्यूट। हाय कर दो, हाय हाय। अच्छे हो? अच्छा, তো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে পাহাড়ের উপর থেকে একটি ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখতে পাচ্ছেন, সেই জন্য একটু এখানে দাঁড় হলাম যাওয়ার টাইমে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউটা শুধু দেখুন পাহাড়ে, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা হয়তো ওদিকে দেখা যাচ্ছে, কিন্তু আবহাওয়া। इस जगह का नाम क्या है? এই তিস্তা নদীর এই ধার ধার পাহাড় কেটে 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 ধার 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 উঠলাম এদিকে। আর এখান থেকে 25 কিলোমিটার দার্জিলিং ডিস্ট্রিক্ট। আর এই যে তিস্তা নদীর গাইস, এখানেও আমি দাঁড় হইলাম, দেখতে পাচ্ছেন। তো এখানকারও ভিউ থুয়ে আমি আর যেতে পারলাম না। আর এগুলো চায়ের বাগান, এগুলো দেখতে পাচ্ছেন সব চায়ের বাগান। একটি ছোট্ট আপডেট আছে, তো ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো গ্যাংটক আমি গেছিলাম, তো গ্যাংটকটা ওটা ওয়েস্ট বেঙ্গলে পড়ে না, ওটা আলাদা কান্ট্রিতে পড়ে, মানে সিকিমের কান্ট্রিতে পড়ে ওটা। মানে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক, মানে আমাদের যেরকম আমাদের পশ্চিমবঙ্গ রাজধানী হচ্ছে কলকাতা, তো ওটা সেরকম পাহাড়ি এলাকায় সিকিমের রাজধানী গ্যাংটক। তো ওরকমই একটি কান্ট্রি। তো আশা করছি বুঝতে পেরেছেন। গাইস, এটা একটা মানে বাড়িঘর গালা দেখুন কত এলোমেলো এলোমেলো ভবনে সাজানো আছে। তিস্তা নদী জল এখন খুব আসছে, যাওয়ার সময় অত দেখা যায়নি, তো এখন একটু বেশি যাচ্ছে, জলটা দেখা যাচ্ছে তিস্তা নদীর। আর ভিউটা দেখুন, সেই তিস্তা নদীর ধার ধার যাচ্ছি, আর ভিউ অপূর্ব ভিউ ভাই। সেই লেভেলের ভিউ। তো এগুলো সব জলে ভরে এগুলো ধসে গেছিল, দেখতেই পাচ্ছেন, নতুন বাঁধিয়েছে। তো দেখুন বর্ষার টাইমে কিরকম ধস নেমেছিল গাইস, পাহাড় এই যে বেঁধে রেখেছে, দেখুন এই যে কত বড় ধস নেমেছিল, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো টাটকা, পুরো এগুলো টাটকা ধস নামা। এই যে এই পাহাড়টা পুরো ধসে গেছিল, আর এখানে যত বাড়িঘর ছিল সব ধসে গেছিল। তো এটাই, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে ধস নামে বর্ষার টাইমে, বেশিরভাগই এরকম হয়। সে সময় যদি গাড়ি ঘোড়া যদি চাপা পড়ে তো কী অবস্থা ভাবছেন। তো যাচ্ছি তিস্তা নদীর ধার ধারে। তো ভিউওয়ালা খুব সুন্দর লাগছে, তিস্তা নদীর ধার ধারে ভিউওয়ালা, এরকম ভিউ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো গাইস, এখন আমি তিস্তা নদী পার হচ্ছি। তো আর বেশি দূর নেই, দার্জিলিং কাছাকাছি পৌঁছে গেছি। দার্জিলিংয়ে খুব কাছে দার্জিলিং। তো এখানে একটু দাঁড় হলাম ব্রিজটাই। তো ব্রিজটা দাঁড় হয়ে শুধু ফুটেজ গালা দেখুন গাইস, এই যে ভিউ গালা দেখুন কত সুন্দর সুন্দর। তিস্তা নদীর ব্রিজের ওপর থেকে ভিউ, এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে।
আর আমার এই যে বাইক দেখতে পাচ্ছেন, আমাদের ভারতের জাতীয় পতাকা খুব খেলছে বাতাসে। আর এটা হলো তিস্তা নদীর ব্রিজের ওপর থেকে ভিউ। তো গ্যাংটক সিকিম মাঙ্গান যেতে হলে তিস্তা নদী এই ব্রিজটা ক্রসিং করতে হবে, পার করতে হবে। এই ব্রিজটা হচ্ছে মেন ব্রিজ, দেখতে পাচ্ছেন। তো এখন আমি বেরিয়ে যাব, চলে যাব। তো চলুন দেখতে থাকুন। গাইস দেখতে পাচ্ছেন জল যাচ্ছে সে পাহাড়ি এলাকা থেকে আসছে, সে সিকিম, সব সিকিমের বড় বড় পাহাড় থেকে বরফ গুলে এই জল আসছে। তো এগুলো হলো সেই জল, বরফ গলে জল। আর ভিউটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন ভিউ প্রচুর। চলুন দেখতে থাকুন। রাস্তা একটু কন্ডিশন খারাপ, আবারও সেই উঠানি খাড়া রাস্তা চলে এলো, দেখতে পাচ্ছেন। আর ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর। আরে ভাই রাস্তা কন্ডিশন একটু খারাপ এদিকে। মানে এসব রাস্তাগুলা তো কি হয়েছিল দেখুন, বাড়িঘর পাহাড় ধসে ভেঙেছে, দেখুন কিরকম পরিস্থিতি। তো ওই জন্যই ভালোভাবে বাড়িটা ই করেছে, বাড়ি রাস্তাটা কাঁচা হয়ে আছে, খারাপ হয়ে। এই যে বাড়িঘর ভেঙেছে দেখুন, পাহাড় ধসে সব এত দূর পর্যন্ত জল উঠে গেছিল তিস্তা নদীর। তো এই পরিস্থিতি। তো গাইস এখানে এখন আমি চিকেন মোমো খাইলাম। এই দোকান থেকে কিছু মানে খাবার জিনিস নিয়ে নিলাম, সব ক্যাডবেরি এসব, পার বিস্কুট, ক্রিমমালা এসব, ক্যাডবেরি, চকলেট কিছু নিয়ে নিলাম এই দোকান থেকে। আর এই দোকানে মোমো পাওয়া যাবে, চিকেন মোমো বলছে। তো 100 রুপিয়া প্লেট, 8টা পিস থাকবে মোমোর। তো দেখি ট্রাই করে যে भाषा के लिए गया था। दुकान था, कैंपिंग था, सब माने तिस्ता नदी पानी आके ले चला गया। कितना दूर तक पानी उठा था? बहुत उठा था। तो घर बारी सब डूब गया था। हाँ, ओहो, हॉस्पिटल का 2nd फ्लोर तक पानी आया था। तो पहाड़ धस के पड़ा था यहाँ पे। हाँ देखा था, बड़ा पहाड़। अच्छा ठीक। एक गाड़ी है। ভাই কত উঠানি রাস্তা। তো মোমোটা খুব ভালোই লাগছিল,
ঝাল তো খেলাম, 100 দিল। রাস্তা দেখুন খাড়া উঠছে, একবারে খাড়া, পুরো খাড়া। এই রাস্তা দিয়ে নেমেছিলাম আসার পথে, তো তখন বৃষ্টি হয়ে ভিজা ছিল, তো এখন শুকা হয়ে আছে। তো স্লিপ কাটার চান্সটা অনেকটাই কমে গেছে। এই যে দেখুন কত অ্যাঙ্গেল রাস্তা, কত ঘোরানি। জঙ্গলে ভরা হয়। তো চলুন, ভিডিও বড় হয়ে যাবে, আর বেশি বড় করব না। এই যে দেখতে পাচ্ছেন কত ভয়ানক রাস্তা। हेलो, नाम क्या है आपका? What is your name? So, खूब क्यूट। हाय कर दो, हाय हाय। अच्छे हो? अच्छा। তো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে পাহাড়ের উপর থেকে একটি ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখতে পাচ্ছেন, সেই জন্য একটু এখানে দাঁড় হলাম যাওয়ার টাইমে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউটা শুধু দেখুন পাহাড়ে, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা হয়তো ওদিকে দেখা যাচ্ছে, কিন্তু আবহাওয়া এই তিস্তা নদীর এই ধার পাহাড় কেটে 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 ধার উঠলাম এদিকে। আর এখান থেকে 25 কিলোমিটার দার্জিলিং ডিস্ট্রিক্ট। আর এই যে তিস্তা নদীর ধার কেটে 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 এলাম, মানে ওই দিকে গ্যাংটক ওই সাইডে, আর এদিক দিয়ে কেটে কেটে এলাম, মানে পাহাড়ে তিস্তা নদী ধার। আর ফাইনালি এখানে আমরা উঠলাম একটি পাহাড়ের হেরেনে। তো এখান থেকেই সেই ভিউটা নিচ্ছি। তো চলুন। बोला इस जगह का नाम क्या है? पेसोट्टी गार्डन। अच्छा, थैंक यू। বাবা ভিউ দেখুন গাইস, ভিউ দেখুন, বাপ রে বাপ, সেই নেক্সট লেভেলের ভিউ। অসম সত্যি, প্রকৃতি এত সুন্দর বানিয়েছে না, এরকম ভিউ ছেড়ে মানে যেতে ইচ্ছা হয় না। এখান থেকে আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন গাইস। ওই পাহাড়, ওই তিস্তা নদীর ধার পাহাড় কেটে কেটে এলাম একবারে পাহাড়ের হেডেনে। আর ভিউ দেখুন গাইস, প্রকৃতি এত সুন্দর বানিয়েছে। তো চলুন, আর দাঁড়াবো না। এই গরানি মানে প্রচুর ঢালুতে আমি দাঁড়িয়ে আছি, তাও 125 সিসির বাইক নিয়ে, বুঝতে পারছেন কত টাপের ব্যাপার। গাইস এখানেও আমি দাঁড় হইলাম, দেখতে পাচ্ছেন। তো এখানকারও ভিউ থুয়ে আমি আর যেতে পারলাম না। এখান থেকেও সেই লেভেলের নেক্সট লেভেলের ভিউ দেখা যাচ্ছে গাইস, খুব দূর দূরান্ত দেখতে পাচ্ছেন পাহাড়। আর এটা হচ্ছে এই পাহাড়ের গ্যাপগুলো হচ্ছে তিস্তা নদী, এই তিস্তা নদী এটা চলে যাচ্ছে। আর ওই পাহাড় কেটে কেটে এলাম তিস্তা নদী। আর এগুলো চায়ের বাগান, এগুলো দেখতে পাচ্ছেন সব চায়ের বাগান।
পাংচার হয়নি। তো গাইস খুব সুন্দর বিউটিফুল লাগছে, একবারে বিউটিফুল। একটু সিনেমাটিক নিয়ে নি গাইস।